আজকের প্রজন্ম মোবাইল প্রজন্ম, আজকের প্রজন্ম ফেসবুক প্রজন্ম, ইউটিউব প্রজন্ম। এই হালাত, যার ফলে ছোট বাচ্চা থেকে শুরু করে 30 বছরের জওয়ান, চুল দেখলে বোঝা যায় না মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা। হাঁটা চলা দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান না বেঈমান কাফের সন্তান, বুঝাই যায়। কে সাজায় দিল, কে তাকে গড়ে দিল? আমার আব্বা জীবন যেভাবে চুল কাটছে, আমিও তো আলহামদুলিল্লাহ এভাবেই চুল কাটি। আমার সন্তানের চুল এইভাবে, কথা তো ছিল এমনই হবে। আমার আব্বা জীবন আল্লাহর কোরআন পড়ছে, আমিও পড়ছি, আমার সন্তানও পড়ছে, কথা তো ছিল এরকম হবে। কিন্তু আমাদের প্রজন্ম বেড়ে উঠছে এখন সম্পূর্ণ মা বাবা অভিভাবক, আমাদের দেশ পরিবেশ সমাজ এলাকা মহল্লার নিয়ম নীতি ঐতিহ্য এর থেকে সম্পূর্ণ বিমুখ। মোবাইল দেখে রে, মোবাইল থেকেই প্যান্ট চয়েস করে, মোবাইল থেকেই গেঞ্জি চয়েস করে, মোবাইল থেকেই চুলের কাটিং চয়েস করে, মোবাইল থেকেই শরীরের গঠন, হাঁটবে কিভাবে, কথা বলবে কিভাবে, সবকিছু চয়েস করে। যার ফলে কোনোটারে হনুমানের মতো দেখা যায়, কোনোটারে রাম ছাগলের মতো দেখা যায়, কোনোটারে ভাল্লুকের মতো দেখা যায়, কচ্ছপের মতো দেখা যায়, অপদার্থের মতো দেখা যায়। এই হলো হালাত। ছেড়ে দিছে নিজের খেয়াল খুশিতে। মা বাপ জীবিত থাকতে সন্তান গড়ে উঠছে মন মতো, মন মতো, মা বাপের নিয়ন্ত্রণের বাহিরে নিজের মতো করে ছেলেটা বড় হচ্ছে। মনে হয় যেন এতিম, অসহায়, কোনো মা নাই বাপ নাই, যার কারণে ফজরের নামাজ পড়ে না, চুলের ঠিক ঠিকানা নাই, ভুলেও কোনোদিন পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুকের ধার ধারে না, নামাজ রোজা বন্দিগির কোনো পরোয়াই করে না, আল্লাহর কোরআনটুকু পড়তেই জানে না। আহা, এই প্রজন্ম আগামী পৃথিবীকে কি দিবে? অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার আর উলঙ্গপনা ছাড়া আর কি দিবে? সারাদিন যেই ছেলেটা মোবাইলকে নিয়ে নিজের বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, তার থেকে পরবর্তী জেনারেশন কি পাবে? পরবর্তী প্রজন্ম কি শিখবে? এই জন্য বললাম, এই প্রচলনটা, এই মানসিকতাটা আমাদের থেকে কমে যাচ্ছে, যে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার উস্তাদ, এলাকার কোনো নেককার মানুষ আগে বাপ চাচারা বেশি থেকে বেশি সন্তানকে ওনাদের কাছে আনতো। সিলেটে আমি ইদান এখনো কিছুটা, সিলেটে এই মানসিকতাটা এখনো আছে। সিলেটে আমি বারবারই গেছি, সিলেটে খুব বেশি এখনো দেখি, গেলেই দেখি ছেলেরা মাথা আগায় দেয়, মাথায় হাত বুলাই দিত। মা বাপ আর বাবারাও, অভিভাবকরাও দেখছি বলে। আমাদের এই যে বিচ্ছিন্নতা, সম্পর্কহীনতা, মা জানে না তার ছেলেটা কিভাবে সাজে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, তার রুচিটা কি, পছন্দটা কি, তার মানসিকতাটা কি, কিভাবে বেড়ে উঠছে, মাও বোঝে না, বাপও বোঝে না, এবং তারা এর পরোয়াও করে না। এইভাবে বুঝি সন্তানকে ছেড়ে দিলে সে মানুষ হবে না। সমবয়সী একজন আরেকজনকে মানুষ করতে পারে না। কথা বোঝেন নাই আমার? ক্লাস 8-এর ছেলে 8-এর বন্ধু, তারা সমান সমান, একজন আরেকজনকে গড়ে দিতে পারে না। হ্যাঁ, বুঝবে কেমনে? এত সমান সমান বুঝ। তারা দুইজনে মেট্রিক দুইজন, তারা বন্ধু ফ্রেন্ড, তারা একজন আরেকজনকে গড়ে দিবে কিভাবে বলেন? তারা নষ্ট করে দিতে পারে। দুজনে মিলে একসাথে পেশাব করে, পানি নেয় না। দুইজনে মিলে একসাথে উলঙ্গ ছবি দেখে, কেউ কাউকে কিছু বলে না। দুইজনে মিলেই দুই মেয়ের সাথে অবৈধ প্রেম করে, কেউ কাউকে কিছু বলে না। কারণ এই যে সমবয়সী, যে আলাদা কোনো বুঝ তো কারোর মধ্যে নাই। এই জন্য একজন মাথার উপরে ছায়া, অভিভাবক, মাথার উপরে একজন রাহাবার, দিক পথ নির্দেশক, আল্লাহর কসম যার নাই, তার জীবন ছন্ন ছাড়া, পাগল আর মাতালের জিন্দিগিটা। সব লাইনে এটা, সব লাইনে বাস। জওয়ান বলেন, বুড়া বলেন, যার মাথার উপরে কারো তত্ত্বাবধান নাই, তার জীবন কোনোদিনও সুন্দর হয়। আল্লাহ তাআলা মানুষের বাচ্চা আর গরু ছাগলের বাচ্চা একরকম।
গাভীর বাছুর 2 মাস পরে, 2 সপ্তাহ পরে হতে পারে গাভী বেচা লাইছে আরেক বাজারে, বাছুর রয়ে গেছে। কারণ এখানে কোনো সভ্যতা ভদ্রতা শিখার কিছু নাই। তাহলে মানুষের বাচ্চা এমন না, আল্লাহ তাআলা একটি বাচ্চার মাথার উপরে তার মা, তার বাবা, দাদা, দাদি, নানা, নানি, বড় ভাই, বড় বোন, দুলা ভাই, চাচা, মামা, ফুফা, এতগুলো আত্মীয় যার মাথার উপরে, এই বাচ্চাটা কেমনে নষ্ট হয় আপনি বলেন? এতগুলো অভিভাবক থাকার পর সে দাঁড়াইয়া পেশাব করে কেমনে? আপনি এটা ভাবতে পারেন কেন এটা হবে? এতগুলো অভিভাবক থাকার পর সে কোনো মেয়ের সাথে অবৈধ প্রেম, অসৎ সম্পর্ক কিভাবে করে? এতগুলো অভিভাবক থাকার পর সারা রাত উলঙ্গ ছবি কিভাবে দেখে? নর্তকীর নাচ কিভাবে দেখে? জিনা ব্যভিচারের দৃশ্য কিভাবে দেখে? কিভাবে গেমস খেলে খেলে জিন্দেগি নষ্ট করে? তাহলে তার মা কোথায়? তার বাবা কোথায়? চাচা কোথায়? মামা কোথায়? ফুফা কোথায়? দাদা কোথায়? নানা কোথায়? দাদি কই? নানি কই? বড় ভাই কোথায়? বোন কোথায়? বলেন। সবাই ছেড়ে দিছে, ছেলেকে মেয়েকে প্রত্যেকে নিজের খেয়াল খুশি মতো ছেড়ে দিছে। অথচ শুনেন আমার কথা, যারা শুনতেছেন মনোযোগ দিয়ে, গাফেল কিছু তো থাকবেই, সবাই শুনবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ওনাদের কুলের বাচ্চা, প্রথম সন্তান মাত্র হইছে বাচ্চা, কুলের বাচ্চা পর্যন্ত বিশ্বাস করেন, হাদিসে আছে বাচ্চা জন্ম নেওয়ার পরই সাহাবায়ে কেরাম ওনাদের বাচ্চাকে নবীজির কুলের মধ্যে নিয়ে আসতেন, দিতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খেজুর অথবা মধু নিজের থুতুর সাথে মিশাইয়া চাবাইয়া আল্লাহ নবী ওই বাচ্চার মুখে দিয়ে দিতেন। এটাকে তাহনিক বলা হয়, সুন্নত আমল এটা। আজকে তো এই সুন্নত লক্ষ মানুষের জিজ্ঞাসা করলো, উনি খুব আমার 14 গোষ্ঠী শুনছি না, এটা কি কর? অথচ এটা একটা সুন্নত আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক আমল। আমার ভাইয়ের ছেলে হয়েছে কয়েকদিন আগে, আমি নিজে তাহনিক করাই দিছি। তাইলে এই যে প্রথম দিন বাচ্চা জন্মের, সাহাবায়ে কেরামের ফিকির ছিল প্রথম দিনের কোলের বাচ্চাকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগান, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক আমার বাচ্চার মুখের সাথে মিশে যাক, যেন আমার বাচ্চা বরকতওয়ালা হয়। আজকে বলেন এই মানসিকতা কোথায় আমার? কোথায় আমার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাইও উনি। মাত্র 7-8 বছর বয়সে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাতে ঘরেই রাত্রি কাটাইতেন অনেক সময়। তো তিনি নিজে বড়ুলা করছেন। 7-8 বছর বয়সে আমি রাত্রিবেলা দেখতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন। তিনি বলেন, আমার স্পষ্ট মনে আছে, সাহাবী বলেন, আমি বহু রাত নিজে আমিও ওযু করে নবীজির পাশে দাঁড়াই। 8 বছরের বাচ্চা শিখতেন আল্লাহর নবী থেকে, শিখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবীজির জামানায় আমি যখন মসজিদের নামাজের কাতার দাঁড়াইতো, আমি এতটা ছোট ছিলাম, কাতারের সামনে দিয়ে হাঁটতাম, কাতারের ফাঁকে ফাঁকে ঢুকতাম। আমার সেই সময়কার কথা, সেই সময়কার সাহাবায়ে কেরামের আমল কার্যক্রম, তিনি বলেন আমার সেই সময়কার কথাগুলো আমার এখনো স্মৃতিপটে ভাসে, মনে আছে। তাইলে আমার বাপ, আমি এটাই বলা শুরু করছিলাম কথাটা, যে ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সন্তানকে, পরিবারকে, নিজের ছেলে মেয়েকে, ছোট ছোট বাচ্চাদেরকেও সম্পর্ক করায় দেওয়া, দোয়া নিয়ে দেওয়া, এটা একটা আমল ছিল আমাদের। এক বাসায় আমি, এক বাড়িতে মাহফিল আমার, তো যে বাড়িতে আমার এরকম ঘরে বসতে দিছে, আমি মাত্র ঢুকছি, আমার সাথে 15-20 জন লোকও ঢুকছে। তো বড় একটা খাটের
পাশে সোফা, আমি ওখানে বসছি। তো পরে দেখলাম খাটের এক কোনায় একটা ছেলে, ঘরের কত 7-8 বছর বয়স হবে, আমরা এখানে বসছি, কথাবার্তা বলতেছি, এতক্ষণ আধা ঘন্টার উপরে হবে। এই বাচ্চা একটা বড় মোবাইল দিয়া এই যে সে গেমস বা ছবি কিছু করতেছে, একটা মিনিটের জন্য বাচ্চাটা একটাবার মাথাটা উঠাইয়া চায় নাই এনে লোক কে আইলো, মানুষ আইলো না গরু আইলো। মা নিশ্চিন্ত, মার আর কোনো টেনশন নাই। মা এবার ড্রেসিং টেবিলে বসে সাজতেছে, টেলিভিশন দেখতেছে, আরামসে গল্প গুজব করতেছে পাশের ঘরের ভাবির সাথে, চাচির সাথে, কোনো অসুবিধা নাই। কারণ কি, বাচ্চা ডিস্টার্ব করে না। কেন ডিস্টার্ব করে না? বাচ্চার হাতে মোবাইল ধরায় দিস। তুমি বাবা ধীরে ধীরে নিজেকে নষ্ট করে ফেলো, তবু আমারে ডিস্টার্ব করো। মার কথা হলে তুমি পচা যাও, নষ্ট হয়ে যাও, বখাটে হয়ে যাও, দুশ্চরিত্র হয়ে যাও, আমার অসুবিধা নাই, তা আমারে ডিস্টার্ব করো। আমি যাতে পাউডার লাগাইতে আমার ডিস্টার্ব না। এই হলো হালাত, যার ফলে সন্তানগুলো আজকে চোখের সামনে এরকম বখাটে, উশৃঙ্খল। কয়টা ছেলে মাগরিবে নামাজ পড়ছে বলেন? এই এখানে যেগুলো বসছে এখন, কয়টা ছেলে মাগরিবের নামাজ পড়ছে? তাহলে এই বেনামাজি, এই বেহায়া, তার বুঝ হবে কোন দিন? তার লজ্জা করলো না, আমি মুসলমানের বাচ্চা, আমি নামাজ না পড়ে কেমনে কাটাইছি? এভাবে গড়ে উঠলো কেন বলেন? 16 বছরের ছেলেটা এভাবে বড় হলো কেন? মুসলমানের ছেলে। আহা, আমাদের হালাত কি হবে? আমাদের পরিণতি কি হবে? সন্তানাদি এবং বিবি বাচ্চার নাফরমানি বিশ্বাস করেন, আল্লাহর কসম বিশ্বাস করেন। কোরআন এবং হাদিস মতে বোঝা যায়, স্ত্রী এবং সন্তানের নাফরমানির কারণেও অভিভাবককে জাহান্নামে জ্বলতে হবে, নিজের গুনার কারণেও, বিবি বাচ্চার গুনার কারণে। হ্যাঁ, এটা বাস্তবতা। এজন্য আমি এটাই অনুরোধ করলাম, এটাই বুঝাইলাম। আমার কথা ছিল এই, আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের দোয়া, ওলামায়ে কেরামের কাছে বেশি আসা যাওয়া। আপনারা আপনাদের সন্তানদেরকে কোন বুজুর্গ আল্লাহওয়ালার সাথে জুড়ে দিবেন, সম্পর্ক করে দিবেন। নিজেরাও কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়ে নিবেন। দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজন যে যেভাবে পূরণ করছেন, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ক্ষেত খামার, বিভিন্নভাবে উপার্জন করছেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাদের জরুরত পূরণ করছে। কিন্তু আমাদের আখিরাতের প্রয়োজন, সেটা নেক মানুষের সুহবত ব্যতীত, সাহচর্য ব্যতীত, একলা একলা আখিরাতের পুঁজি কামাই হবে না, হবে না, জান্নাতের পুঁজি হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এর জন্য বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। এটা বলে দোয়াটা শেষ করে নাই আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি এমনে কও, শুধু সরল সঠিক পথ চাইলে হবে না তুমি। কারণ মনে করেন আপনি চাইলেন যে আমাকে সরল সঠিক পথ দেখান, আমি আপনারে কোরআন শরীফের একটা বাংলা তর্জমা আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিসের 6টা কিতাব আছে, প্রসিদ্ধ আরো আছে। এগুলোর বাংলা অনুবাদ বাজারের থেকে আইনা, মনে করেন এই 10টা কিতাব আমনের হাতে বাংলা দিয়া বললাম যে ভাই ধরেন, এইটার ভিতরেই সিরাতে মুস্তাকিম আছে, আমনে খুঁজাল। কথা বোঝেন নাই? আমনে ফইরা আমনে নিজে নিজে বুঝালন, দেখবেন যে আপনার 200 বছর লাগবে এটা বুঝতে বুঝতে। আর আমল করবেন কি? 2 রাকাত নামাজও আপনি নিজে পইরা মিলাইতে পারতেন, গুছাইতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু সিরাতে মুস্তাকিম চাইলে হবে না, বরং তুমি সাথে এটাও বলো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি ইতিপূর্বে সিরাতে মুস্তাকিমের নিয়ামত যাদেরকে দিয়েছেন, এমন একজন আপনার প্রিয় বান্দার পথ আমারে ধরাইয়া দেন, দেখাইয়া দেন, যেন আমি আপনার একজন প্রিয়জনকে
পছন্দের নিয়ামত প্রাপ্ত বান্দা, সঠিক পথ প্রাপ্ত একজন বান্দা আমি আল্লাহ আমি যেন পেয়ে যাই, বিনিময়ে তাকে অনুসরণ করে আপনাকেও যেন পেয়ে যায়। এজন্য এটা বড় সহজ মাধ্যম। আপনি নিজে জিজ্ঞাসা করে করে ঢাকা যাওয়া, আর চাচা যান আমাকে বলা চলেন আমার সাথেই চলেন, আমিও ঢাকায় যাব, তাই কতটা আরামসে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন না? এজন্য আমরা যে জায়গায় জায়গায় মাহফিলে যাই, নতুন কোথাও গেলে স্বাভাবিকভাবে আমরা একটা পরিচিত স্টেশনের নাম বলে মাহফিল ওয়ালাদেরকে বলি ওইখানে একজন লোক পাঠাইলে আমার গাড়িতে উঠে বেরবে, উঠলে এইবার বাকিটা যাইতে আমার আর কি সহজ। আমি কালকে রাত্রে কিশোরগঞ্জ গেছি মাহফিল, এখন ওনারা আগের থেকে রাহাবার পাঠাইছেন, তো ফলে আমার ওই পর্যন্ত পৌঁছতে কি হয়েছে, সহজ হয়েছে। এইটা তা আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এভাবে চাও যে আল্লাহ আপনার একজন প্রিয়জন, আপনার প্রিয় বান্দা, আপনার পছন্দের বান্দা আপনি আমার একজন মিলাইয়া দেন, যাকে আমি দেখে দেখে, যাকে জিজ্ঞেস করে করে, যাকে অনুসরণ করে করে আল্লাহ আমি আপনাকেও পেয়ে যাব, জান্নাতের পথও পেয়ে যাব। এজন্য মাথার উপর একজন, নিজের সামনে একজন ছায়া, অভিভাবক, মুরব্বী, আল্লাহওয়ালা, নেককার, বুজুর্গ, হক্কানি আল্লাহর পেয়ারা বান্দার অনুসরণ বিশ্বাস করেন, নিজের ঈমান, আমল, আখিরাত, পরকাল, জান্নাতে যাওয়ার জন্য জরুরি। নিজে নিজে সাদোরানে বৈশা যারা মাতবরি করে, ওনারা কবরে আর হাসরে আফসুস ছাড়া আর কিছু করবে না। হ্যাঁ, কিছু জওয়ান মানুষ, কিছু বুড়ো মানুষও আছে চা দোকানের মাতবর, কথা বলেন না, বিড়ি খায় আর মাতবরি করে। হুজুররা কি বোঝে, হুজুররা বুঝলে আর কইবনি, হাবড়া বোঝে, ওটা বিরাট বোঝা বোঝে। আজকে 50 বছর 60 বছরে বিড়ি খানাটার মতো একটা ফালতু অভ্যাস, এটাই আপনি ছাড়তে পারলেন না, আপনি বুঝছেন গোড়ার ডিম। আপনি গোড়ার ডিমও বোঝেন না, গোড়ার ডিমও নাই, ঘোড়ার বাচ্চা, ঘোড়ার কোনো কি নাই, উনি মাতবরি করে। আপনি বিড়িখানাটাই ছাড়তে পারলেন না মিয়া, আপনি বোঝেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্গন্ধওয়ালা মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে না, কোনো সন্দেহ না। আপনি জিজ্ঞেস করেন কোন আলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম দুর্গন্ধ আল্লাহ নবী সহ্য করতে পারতেন। নিজে নিজে মাতবর, নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে ইসলাম বোঝে, নিজে নিজে বোঝে। আলেম ওলামার কাছে নিজেকে নতজানু করে বসা, এটা আমাদের জিন্দেগির জন্য উচিত বাবা, উচিত। অনেক কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আছে যারাও এই মানসিকতা, মোবাইল দেখে দেখে ইসলাম বুঝে, ফেসবুক দেখে দেখে ইসলাম বুঝে না মিয়া। ফেসবুক দেখে দেখে ইসলাম বুঝলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ফেসবুক রেখে যান নাই, কোরআনুল কারীম রেখে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইউটিউব রেখে যান নাই, তিনি আমাদের জন্য সুন্নাহ, তার হাদিস রেখে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু কেবল কোরআন সুন্নাহও না, বরং আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আঁকড়িয়ে ধরো এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদ, যারা আমার পরে খলিফা হবে, সেই 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা তাদের সুন্নত, তাদের নিয়মাবলীকেও অনুসরণ করো। তার মানে নিজে নিজে মাতবরি করুন। সাহাবীদের যুগেও যারা নিজে নিজে মাতবরি করছে তারা গোমরা, পথভ্রষ্ট। এজন্য কথাটা আমি একটু লম্বা করে বললাম, প্রসঙ্গটা শুরুই করছিলাম এই কথা দিয়ে, এটাকে একটু বাড়াইয়া বলছি, এটাই আপনাদেরকে বুঝানো। যে কয়জন বুঝেন, আল্লাহ যাকে বুঝ দিবে সেই বুঝবে।